আজকে মেরাজের মজার আলোচনা সামনে আসতেছে। মেরাজের আলোচনা হবে, মহব্বত আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, একটু ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। দয়ার সাগর নবীজিকে পাইব আমরা কই গেলে, দয়ার সাগর নবীজিকে পাইব আমরা কই গেলে, মদিনারি বালুর নিচে রহমতেরি ঢেউ খেলে। আল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু। বলতেছিলাম এখন বিজ্ঞানের যুগ, এই মেরাজের ঘটনার কারণ বিজ্ঞানের যুগ। বিজ্ঞান চিন্তা ফিকির করে যাইতে যাইতে চাঁদের দেশ পর্যন্ত পৌঁছে। এখন আপনারাও যাইতে পারেন। বিমানের টিকিট কত জানি? 10,000 কোটি ডলার যদি কারো থাকে তাহলে কাপড় টাপড় ধুইয়া রেডি হন, টিকিট কাটেন। চাঁদ পর্যন্ত বিজ্ঞানের ক্ষমতা। কিন্তু আমার নবী যদি জমিনে থাকে, বিজ্ঞান আকাশে থাকে, তাহলে নবীর ইজ্জত বাড়লো না কমলো? কমলো। আল্লাহ বলেন এটা আমি চাই না। আমার নবীরে এমন সফর করামু যেখানে বিজ্ঞানের ক্ষমতা কি? চাঁদ পর্যন্ত বিজ্ঞান শেষ। আসুন প্রথম আসমান, এখানে আদম নবী। আল্লাহ কয় আমার নবী নিচে থাকবে, আদম নবী থাকবে প্রথম আসমানে। এটাও হয় না। আদম নবীকে ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছিলেন, কিন্তু আদমের চাইতে আমার নবীর দাম বেশি হবে না কম হবে? এই জন্য আমার আল্লাহ আমার নবীকে ফেরেশতা দিয়ে সেজদা করায় নাই। আমার আল্লাহ বলেন আমার হাবিবের উপর আমি নিজে দরুদ সালাম প্রেরণ করি। শুধু ফেরেশতাদেরকে দিয়ে ক্ষান্ত করে নাই, আল্লাহ নিজে পর্যন্ত নবীর ইজ্জত সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য এই নবীর উপর দরুদ ও সালাম প্রেরণ করে। যাইতে যাইতে এক এক আসমানে এক এক নবী। ইব্রাহিম নবী আছেন, তারপরে ঈসা নবী আছেন, মুসা নবী আছেন, এইভাবে 7 আসমান পর্যন্ত নবী রাসূলগণ আছেন। আল্লাহ বলেন ইব্রাহিম নবী 7 আসমানে থাকবে আর আমার নবী জমিনে থাকবে, এটা হয় না। আমার নবীরে আরো ঊর্ধ্বে নিতে হবে, যেখানে কোনো নবী যাইতে পারে নাই, কোনো ফেরেশতা চিন্তাও করতে পারে নাই। এই জায়গায় আমার আপনার নবীকে নেওয়ার অর্থ হলো, এই সফরের মূল কারণ হলো নবীর ইজ্জত বাড়িয়ে দিয়ে আমাদের ক্ষমতাটাকে আরো কি করে দেওয়া? বড় করে দেওয়া। আজকে বিজ্ঞান যত বড় ক্ষমতাই হোক, মুসলমানদের সাথে বাহাদুরি চলবে না। বিজ্ঞানের বাহাদুরি ইতিহাস খুললে পাবেন। বিশ্বের ইতিহাস খুলুন। আমার নবীর মেরাজের সফরের আগে পৃথিবীতে বিমান বলতে কোনো জিনিস ছিল না, রকেট বলতে কোনো জিনিস ছিল না, লিফট টিপ দিলেই 7 তলায় যাবেন এরকম সিস্টেম ছিল না। এই সিস্টেম হয়েছে আমার নবীর মেরাজের সফর থেকে। বিজ্ঞান চিন্তা করতেছেন এই আশ্চর্য সফর কি দিয়ে করলেন? কোরআন শরীফে হাত দিলেন। কোরআন শরীফ বলতেছেন বারাকনা হাওলাহু, বারাকনা হাওলাহু। এটা বুরাক নামের একটা বাহন যেটা হাওয়ার উপরে চলে। বিজ্ঞান এটার মধ্যে চিন্তা ফিকির করে দেখে, বা বুরাকের বটাকে নিয়ে আসছে, আর তো কিছু আনতে পারে না, ব নিয়ে আসছে। বর মধ্যে চিন্তা করতে করতে দেখে এটার সাথে সংযোগ করে কিছু বানাইলে আকাশে উড়বে। দেখবেন বানাইছে বিমান। বুরাক লিখতে যেই বটা লাগে, বিমান লিখতে প্রথম সেই এই বটা লাগে।
এটা কিছু দূরে যায়, শুনছে যে বুরাকের চাইতে নাকি আরেকটা দ্রুত গতি আছে, যেটার নাম ছিল কি রফরফ। বিজ্ঞান রফরফের র ধরে রকেট আবিষ্কার করেছে। আবার শুনেছে এক রাত্রের কিছু সময়ের মধ্যে নবীকে নাকি 7 আসমান 7 জমিন পার করে কাবা কাউসাইন পর্যন্ত নিয়েছে, সিদরাতুল মুনতাহা আরশ পার করে। অথচ কত দূরের রাস্তা, আল্লাহু আকবার বলুন না। এই জমিন থেকে আকাশ 500 বছরের রাস্তা, আবার ওই আকাশটা 500 বছরের রাস্তাটা পুর। এইভাবে এক একটা আসমান 500 বছরের রাস্তা পুর, 500 বছরের রাস্তা হলো জমিন। এইভাবে 7 আসমান 7 জমিন হইলে 500 করে কত হাজার বছর হইল? 7,000 বছর। যেহেতু 7 এর সাথে 14, 14 পাশে 7,000, 7,000 বছর রাস্তা পার হয়ে গেল 7 আসমানে। আবার ওখান থেকে সিদরাতুল মুনতাহা হলো 7,000 বছরের রাস্তা। সাথে সাথে কত? 14,000। এই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ পর্যন্ত হলো 14,000 বছরের রাস্তা। কত হাজার বছর হলো? 28,000। আরশ থেকে ওই সিদরাতুল মুনতাহা থেকে আরশ, আরশ থেকে কাবা কাউসাইন হলো তার থেকে ঠিক সেই পরিমাণ আরো উপরে। আমার আল্লাহ এই নবীকে এই সফর ঘটিয়ে কোরআন শরীফে নিজেই আশ্চর্যের খবর দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল আখির। আল্লাহ বলতেছেন এই নবীর বেলা কি সফর? এই সফরের কারণ হলো আমাদের মান সম্মানটা বাড়াইয়া দেওয়া, নবীর ইজ্জত আরো কি করে দেওয়া। আল্লাহ চায় নবীর ইজ্জত বাড়াইতে, কিন্তু এক কিসিমের আলেমরা এটা মাইনা নিতে ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি মদিনায় যাইবেন নি তৌফিক দিলে আল্লাহ। বলতেছিলাম কেন যাবেন না? আমার নবী মেরাজের মূল কাহিনী, মূল কারণ খুঁজে পাওয়া যায় তায়েবের জমিন থেকে। আমার নবী রক্ত মাখা জামা লইয়া ব্যথায় ব্যতীত হইয়া যেদিন মক্কা নগরে ফিরেছেন, আমার আল্লাহ বলেন বন্ধু গো তোমার ব্যথা দেখে আর সহ্য করতে পারি না। বন্ধু আর কত ব্যথায় ব্যতীত হইবা, আসো তোমাকে দাওয়াত দিলাম, আমি আল্লাহর বাড়িতে তুমি বেড়াইয়া যাও, আসো বন্ধু আসো। আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করে নবী একা করে নিলেন তারে, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার, আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, আইরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, মেরাজেতে নিলেন যারে অতি আপন বন্ধু করে, মেরাজেতে নিলেন যারে অতি আপন বন্ধু করে, 70,000 পর্দা খুদা দিলেন তুলিয়া, 70,000 পর্দা খুদা দিলেন তুলিয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, আরশেতে নিলেন যারে মনের কথা কইবেন তারে, আরশেতে নিলেন যারে মনের কথা কইবেন তারে, জান্নাতেরই চাবি দিলেন তাকে বুঝাইয়া, জান্নাতেরই চাবি দিলেন তাকে বুঝাইয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করে নবী মেরাজে। আমার আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুর সাথে গোপন আলাপ হবে। আল্লাহু আকবার করুন। দেখেন না মাঝে মাঝে আমাদের দেশের প্রধানমন্ত্রী মন্ত্রীরা বাহিরে যায় না, দেখবেন কোন কোন দেশে পত্রিকায় পায় ইমুকের সাথে ইমুক মন্ত্রী রুদ্ধদ্বার বৈঠক করেছে।
কি বৈঠক? রুদ্ধদ্বার, যেটার মধ্যে কাউরে জায়গা দেয় না, কোনো সাংবাদিকরেও জায়গা দেয় না, একবারে দুইজনেই দরজা বন্ধ করে আমার আল্লাহ কয়, ও জিবরাইল আমার বন্ধুরে নিয়ে আয়, আমার বন্ধুর সাথে দরজা বন্ধ করে আমার বৈঠক হবে। যে বৈঠক পৃথিবীতে আর কারো সাথে হয় না। আমার আল্লাহ বলেন, জিবরাইল যা রে, জলদি করে যা। জিবরাইল ডেকে ডেকে বলেন, প্রভু গো আপনার বন্ধুকে আমি কি দিয়ে আনবো, বাহনটা কি আমাকে বুঝাইয়া দেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে জান্নাতের ভিতরে যাইয়া দেখ, আমার বন্ধুকে আনার জন্য 40,000 বুরাক বানায় রাখছি। কয় হাজার? 40। আল্লাহ বলেন, জিবরাইল রে 40,000 বুরাক। জিবরাইল প্রশ্ন রাখেন, প্রভু গো 40,000 বুরাক কবে বানাইলেন? আমার আল্লাহ বলেন, 80,000 বছর আগে বানাইয়া রাখছি। জিবরাইল 40,000 বুরাক 80,000 বছর আগে বানাইলাম। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর 40,000 বুরাক 80,000 বছর আগে বানানোর দরকারটা কি? একটা বুরাক আগের দিন বানাইলেই হইতো। আচ্ছা বাস্তবে আসুন, আমার এই সফরের, আল্লাহ বলেন আমার বন্ধুর এই সফরের মূল কারণ হলো বন্ধুর ইজ্জত সম্মান আরো কি করে দেওয়া, বাড়ায়া দেওয়া। 40,000 বাস্তবে আসুন, একজন মন্ত্রী আপনাদের এই মুরাদপুরে আসতেছে, এই জায়গাটার নাম কি? মুরাদনগর। মুরাদনগর আসতেছে, মুরাদনগরের ছেলেরা যদি 40,000 হুন্ডা নিয়ে রেল স্টেশনে যায়, তাহলে মানুষ দেখলে জিজ্ঞেস করবে না ব্যাপার কি, 40,000 বুরাক এই হুন্ডা কেন? মানুষে বলবে, একজন খবর রাখো না মন্ত্রী আইতেছে। আচ্ছা বুরাক একটা নিলে দাম বেশি, এই হুন্ডা একটা গেলে দাম বেশি হবে না 40,000 গেলে দাম বেশি হবে? একটা মন্ত্রী আনতে গেলে যদি 50, 60, 70 হুন্ডা যা তার দাম বাড়াইতো, অথচ একটা গেলেই চলে, হ্যাঁ না গেলেও চলে। আমার আল্লাহ বলেন, মন্ত্রী আনবি 50 হুন্ডা গিয়া আমার বন্ধুরে আনার জন্য একটা হইলেই চলতো, বন্ধুর ইজ্জত সম্মান বাড়াইয়া দেওয়ার জন্য আমি 40,000 বানাইলাম। কথাটা কি বুঝাইতে পারছি? একটা হইলেই তো চলতো, 40,000-এর কারণ হলো বন্ধুর ইজ্জত কি আপনি করতে কলিমুদ্দি আইছেন এই বন্ধুর ইজ্জত কমাইবার লাগিয়া। আল্লাহ যাকে বাড়াইবো আপনি কমাইতে পারবেন? বরঞ্চ আরো নিজেই কি আল্লাহ ইজ্জত দেয়নি। জিবরাইল খবর নিয়ে আসলেই বইলা দেয়, জিবরাইল আমার সালামটা আমার নবীরে দিস। জিবরাইল আইসেই বলতেন, ইয়া রাসূলুল্লাহ আগে আল্লাহর সালাম গ্রহণ করুন, পরে আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন, এরপরে খবর শুনুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর কারো দরকার আছে? যদি আমরা নবীর ইজ্জত বাড়াই তাহলে আমাদের লাভ হবে, যদি আমরা নবীর ইজ্জত কমাইতে চাই তাহলে আমাদের কি হবে? নবীর ইজ্জত কমাইতো আবু জাহেল, বাড়াইতো আবু বকর। বেশি বেশ কম না, একজনের নাম হইলো আবু বকর, আরেকজনের নাম হইলো আবু জাহেল, একটু বেশ কম। আবু বকর নবীর শানুমান বাড়াইতো, আবু জাহেল নবীর শানুমান কমাইতো। এই জন্য আবু জাহেলের দাম আর আবু বকরের দাম বলুন তো এক দাম হবে? এই যারা নবীর দাম কমাইতে চাও মক্কার ইতিহাস খুইলা দেখো, যারা নবীর দাম বাড়াইতো আজকে আবু বকর নবীর পাশের বিছানায় ঘুমাইছে, আর আবু জাহেল নবীর দাম কমাইতো তার বাড়িতে 700 পায়খানা বাইন্ধা রাখছে। এর চেয়ে বাস্তবতা আর কি দেখাইতাম বলুন তো? আপনারা কি এখন নবীর দাম বাড়াইবেন না কমাইবেন? নবীরে ভালোবাসা দিবেন না দুশ্মনী করবেন? আশেকে রাসূল হইবেন না দুশ্মনে রাসূল হইবেন? আচ্ছা দেখি আপনারা আশেকে রাসূল কে কে হইবেন, হাত তুলে দেখাইতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। কোন কোন মাহফিলে হাত তুলে ঠিক হাত সোজা হয় না, আজকে দি মাশাআল্লাহ একবারে সোজা হইছে। আচ্ছা আপনারা যে হাত তুলছেন নবীর আশেক হইতে, আমার নবী এই খবর পাইছে কিনা? নবী দেখছে কিনা? নাকি ঘুমাইয়ে রইছে? 24টা ঘন্টাই নবী উম্মতের ব্যথায় রওজা পাকে শুয়ে শুয়ে কানতে কানতে চোখের পানিতে মাটি ভিজাইতেছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল জান্নাত থেকে একটা বুরাক লইয়া যা রে। জিবরাইল বলেন দৌড়াইয়া গেলাম, যাইয়া দেখি জান্নাতের ঘরের মধ্যে বুরাকগুলি একটাও বিছানায় শুইতে রাজি না।
একটাও ঘুমাইতে রাজি না, সবগুলো বুরাক দাঁড়াইয়া অপেক্ষাই করতেছে। ডাক দিলাম, বুরাক সজাগ আছো, এখন নবীকে আনতে যাইতে হবে। সবগুলি বুরাক বড় খুশি, সামনে হাজির। আরে জিবরাইল ৮০,০০০ বছর আগে সৃষ্টি করেছে যেই নবীকে পিঠে করে আনার জন্য আমরা ৮০,০০০ বছর পর্যন্ত শুই না, ঘুমাই না, নবীকে আনার অপেক্ষায় একটানা দাঁড়াইয়া রইছি। আমার ৮০,০০০ বছর যদি বুড়াক হইয়া নবীর ভালোবাসায় না ঘুমাইয়া কাটাইতে পারে, আর নবীর উম্মত হইয়া যদি একটা রাত্র নবীর ভালোবাসায় না ঘুমাইয়া কাটাও, আমার আল্লাহ বলেছে, বন্ধু গো কথা দিলাম, তোমার ভালোবাসায় যারা না ঘুমাইয়া রাত্র কাটাবে এ চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। জিবরাইল বলেন, একের পর এক বুরাক অপেক্ষা করে আমাকে বলতেছে, আমাকে নিয়ে যান, আমি আল্লাহর হাবিবকে পিঠে বসাবো, আমার জীবন ধন্য করব। জিবরাইল বলেন, ৪০,০০০ কি আমি নিতে পারবো? একটাকে টান দিয়ে ধরলাম, নিয়ে যাব। পিছন থেকে বলতেছেন, হুজুর আমাকে নিবেন না, আমিও তো এই ৪০,০০০ বুরাকের মধ্যে একজন, ৮০,০০০ বছর পর্যন্ত ঘুমায় না। এটাকে ধরে টান দিলে জিবরাইল বলেন, আরেকটা দেখি পিছন থেকে কাঁদতেছে, আমাকে নিবেন না, আমিও তো ঘুমাই না। জিবরাইল কাকে নিবেন কাকে না, জিবরাইলের নজরে পড়ে যায় একবারে পিছনে একটা বুরাক, একবারে দুর্বল হয়ে গেছে, দাঁড়াইতে পারে না, শুয়ে কাঁদতেছে। কাছে যাইয়া দেখে জিবরাইল বলেন, আমি দেখি চোখের মধ্যে গা হয়ে গেছে। প্রশ্ন করেছিলাম, রে বুরাক, সবাই আনন্দে আত্মহারা দাঁড়িয়ে আছে অপেক্ষায় নবীকে পিঠে বসাবে, তুমি কেন শুয়ে শুয়ে কান্দো? তুমি কেন দাঁড়াইতে পারো না? কেন তুমি দুর্বল হয়ে গেছো? ওই বুরাকটা কানতে কানতে জবাব দেয়, জিবরাইল রে, যেদিন শুনেছি সৃষ্টি করেছে আল্লাহর হাবিবকে পিঠে বসাবে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, রে জিবরাইল, ওই দিন থেকে আমি বুরাক নবীকে পিঠে বসাইবার আশায় কানতে কানতে চোখের মধ্যে ঘা করে ফেলেছি। নবীকে পিঠে বসাইবার আশায় কানতে কানতে আমার সবল শরীর আমি দুর্বল করে ফেলেছি। জিবরাইল রে, আমার মনের আশা পুরা হইব নি। জিবরাইল বলেন, এত যখন তোমার আশা, নবীর জন্য যখন এইভাবে কাঁদতেছো, আমার আল্লাহ বলেন, আমার বন্ধুর প্রেম ভালোবাসা যদি কেউ কাঁদতে পারো, বন্ধুর ভালোবাসার উম্মতের এক ফোঁটা চোখের পানি আমার আরশের চাইতেও দামি। যদি নবীর জন্য কান্দে, বলুন তার ভাগ্য খুলবে কিনা? তাহলে আসুন মদিনার ইতিহাস খুলে দেখি। যেদিন নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, নবীজির চোখ ভর্তি পানি, বুক ভর্তি ব্যথা, সঙ্গে ছিলেন আবু বকর। আবু বকর মাঝে মাঝে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদবেন না, কাঁদবেন না হুজুর, কাঁদবেন না। আমার নবী জবাব দিতেন, আবু বকর রে, আমার মায়ের দেশ, বাবার দেশ আমি থাকতে পারলাম না, আমাকে তাড়িয়ে দিল, ব্যথা সহ্য করতে পারি না। আমার নবী মদিনার সীমানার কাছাকাছি আসার আগে আবু আইয়ুব আনসারীর বিবি, গরিব মানুষ, উনি খালি কাঁদতেন, প্রভু গো, বড় লোকের বাড়ি আছে, ঘর আছে, জায়গা জমি আছে, নবীকে দিবেন, নবীজি তো বড় বড় বাড়ি দেখে চলে যাবেন। মাবুদ, আমি যে আবু আইয়ুব আনসারীর বিবি, আমি গরিব মানুষ, আমার বাড়িতে রাসূল আসবে না, আমি একটা দরখাস্ত করি, তোমার বন্ধুর একটা কদম মুবারক আমার বাড়ির মধ্যে লাগাইয়া নিও। এই বলে ২৪টা ঘন্টাই আবু আইয়ুব আনসারীর বিবি কাঁদতেন, উঠান বাড়ি পরিষ্কার করে রাখতেন, আর পথের দিকে তাকাইয়া কাঁদতেন, মাবুদ রে, এ পথ দিয়ে কি তোমার বন্ধু আসবে? আমি কি দুই নয়নে দেখব তোমার বন্ধুর কদম মুবারকের দুলি কি আমার বাড়িতে লাগবে? এইভাবে আস্তে আস্তে মদিনার সীমানার কাছাকাছি আসার পর আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, আবু আইয়ুব আনসারীর বিবির চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, জোরে জোরে জোরে, নবীর প্রেমের পাগল, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি, রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, হানজালা
জ্বালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বলতেছিলাম নবীর প্রেমে পাগল হইয়া একটা মহিলা আমার মাওলাকে রাজি করে ফেলেছে। ও মুরাদপুরের মা বোনেরা, জীবনে কত কাজ করেছো, একটা কাজ করো না আমার নবীর ভালোবাসায়। কাঁদতেছে, প্রভু গো তোমার বন্ধু দেখা যায় মদিনার সীমানায় ঢুকে গেছে, তোমার বন্ধুর একটা কদম মুবারক যদি আমার বাড়িতে লাগাইয়া নিতা আমার জীবন ধন্য হইয়া যাইতো। আমার আল্লাহ বলেন, আবু আইয়ুব আনসারীর বিবি রে, তোর চোখের পানি আমি কবুল করেছি। জিবরাইল আমার বন্ধুকে নেওয়ার জন্য মদিনার সবাই পাগল পাগল দেখা যায়, আমার বন্ধুকে বলে দে বন্ধু যেন ইচ্ছা করে কারো বাড়িতে না যায়। বন্ধু যে উটনির উপর চোয়ার হয়ে আছেন, উটনিটা যার বাড়িতে যায় বসবে আমার বন্ধু যেন তার বাড়িতে যায়। আমার নবী সীমানায় ঢুকলে ডাকতেছে সকলে মিলে, হুজুর আমার বাড়িতে আসেন, সব আপনাকে দিয়ে দিব। রাসূল বলেন, আমি জানি না, আমার উটনি জানে। উটনি বাড়ি পার হয়ে যায়, যাইতে যাইতে কারো বাড়িতে ঢোকে না, যাইতে যাইতে আবু আইয়ুব আনসারীর বাড়ির কাছাকাছি গেলে খালি চারদিক উটনি খালি ঘুরে ঘুরে চায়। কে যেন বলতেছেন, উটনি রে আর সামনে বাড়িস না। উটনি যখন আবু আইয়ুব আনসারীর বাড়ির ভিতরে ঢুকতেছে, আবু আইয়ুব আনসারী একটা চিৎকার মেরে দৌড়ে বাড়িতে ঢুকছে, দরজায় যায় ডাক মারছে, বিবি রে আর কান্দিস না রে বিবি, মাথা উঠাইয়া দেখ মক্কার উদিত সূর্য তোর বাড়িতে উদয় হয়ে গেছে। ওই মহিলা মাথা নিচে দিয়ে কাঁদতেছিল, কপালটা উঠাইয়া আমার নবীর সুন্দর চেহারা দেখে আমার আল্লাহ দরবারে শুকর আদায় করেছে। বলতেছিলাম চোখের পানি দিয়ে যদি আবু আইয়ুব আনসারীর বিবি গরিব হইয়া আমার নবীকে পাইতে পারে, একটা বুরাকি নবীর জন্য কেঁদে বুরাকি পাইতে পারে না। জিবরাইল বলেন, তুমি যখন আমার নবীর জন্য কাঁদছো, আসো তোমাকে নিয়ে যাব। জিবরাইল বলেন, যখন এই জীর্ণ শীর্ণ শুকনা বুরাককে চোখ গা হয়ে গেছে টান্দা যখন আমি জিবরাইল ধরলাম, আমার নবীর বরকতে সঙ্গে সঙ্গে পুরাপুরি সুস্থ হয়ে যায়। রওনা হবেন যাওয়ার জন্য, এবার আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে শুধু বুরাক লইয়া যাইস না রে জিবরাইল, আমার বন্ধু উম্মতের ব্যথায় কান্দে রে, জীবনে কোনোদিন ভালো পোশাক গায়ে দেয় না, আমার বন্ধু রাত্র ভরে ঘুমায় না, উম্মতের ব্যথায় কান্দে, পেট ভরে নবী কোনোদিন খানা খায় না। আমার বন্ধু বেড়াইতে আসবে এই পোশাক নিয়ে নয়, জলদি করে যা ওই জান্নাতের কোঠার থেকে আমার বন্ধুর জন্য একটা সুন্দর জান্নাতি পোশাক নিয়ে যা। জিবরাইল বলেন, পোশাক লইয়া বুরাক লইয়া মক্কার জমিনে যাইয়া খানায়ে কাবার পাশে বুরাক পাথরের মধ্যে বাইধা, কোন কিতাব বলেন আমাদের দিক থেকে পশ্চিম দিক কাবার হাতিম গলা পরিমাণ একটা ওয়াল করা আছে কাবার সাথে জোড়ানো। জিবরাইল ঘুরতেছে নবীজিকে নেওয়ার জন্য। কোন কিতাব বলেন নবীজি ওই কাবার হাতিমে ঘুমিয়েছিলেন, কোন কিতাব বলেন উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। জিবরাইল উম্মে হানির ঘরের মধ্যে ঢুকে যাইয়া দেখে আমার নবী ঘুমিয়েছেন। জিবরাইল টেনশনে পড়ে গেল, চিন্তাত পড়ে গেল, কিভাবে নবীজির ঘুম ভাঙাবো। যে নবীকে নাম নিয়ে ডাক দেওয়া যায় না, যে নবীর গায়ে ধরে ধাক্কাও দেওয়া যায় না, কিভাবে জিবরাইল ধাক্কা দিবে? জিবরাইল বলেন, আমি নিজে দেখেছি আমার নবী যখন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতেন, আমার আল্লাহ ডাকে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা বন্ধু। নবী যখন চাদর গায়ে দিয়ে ঘুমাইতো, আমার আল্লাহ ডাকতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা বন্ধু। আমার আল্লাহ যেখানে নবীকে নাম নিয়ে ডাক দেয় না, কম্বলওয়ালা বন্ধু, চাদরওয়ালা বন্ধু বলে ডাকে, আমি জিবরাইল কিভাবে নাম নিয়ে ডাক দিব? যেই নবীকে নাম নিয়ে ডাক দেওয়া যায় না, গায়ে ধরে ধাক্কাও দেওয়া যায় না, আমি এখন কি করব? আমার আল্লাহ বলেন, জিবরাইল রে তোর জিহ্বাটুকুন আমার নবীর পাও মুবারকে লাগাইয়া দে।
জিবরাইল নির্দেশ মতো জিহ্বা বাহির করে পাও মুবারকে লাগাইলে ঠান্ডা ঠান্ডা ভাব। নবীজির ঘুম ভেঙে গেলে আমার নবী বলেন, তাকাইয়া দেখি জিবরাইল আমার পায়ের পাশে বসা। প্রশ্ন করে ফেললেন, ও জিবরাইল কি করেছো, আমার ঘুম কেন ভাঙ্গাইলি, কিভাবে ভাঙ্গাইলি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাইলে ডাক দেওয়া যায় না, আপনি ঘুমাইলে ধাক্কাও দেওয়া যায় না। ওই যে দেখেন বুরাক অপেক্ষায় আছে আপনাকে নেওয়ার জন্য। হুজুর আল্লাহর বাড়িতে যাবেন, উঠেন তাড়াতাড়ি উঠেন। আমাকে কিভাবে ঘুম ভাঙ্গালি, ঠান্ডা কি যেন লাগলো। জিবরাইল বলেন, হুজুর আমার জিহ্বাটুকুন বাহির করে আপনার কদম মোবারকে লাগিয়েছি। আমার নবী বলেন, এ কি করলে রে জিবরাইল? সকল ফেরেশতার সর্দার হইয়া তোর জিহ্বায় আমার পায়ে লাগাইলি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সকল ফেরেশতার সর্দার হতে পারি গো, আপনি নবীর পায়ের দুলির সামনে আমার কোনো পাওয়ার নাই। এই নবী পাইয়া বলুন আমরা খুশি না বেজার? ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। বলুন বলুন, ছেড়ে দে নৌকা মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। ভাই সব কষ্ট হইতাছে আপনাদের? জিবরাইল নবীকে বলেন, হুজুর আপনার পায়ের ধুলির সামনে তো আমি জিবরাইল কিছুই না। হুজুর উঠুন, এই যে দেখেন জান্নাতি পোশাক। হুজুর জান্নাতি পোশাক পরুন, দেরি করা যাবে না, সময় কম। সময় কি? আমরারে বুঝাইছে সময় কম। আর বন্ধুর সাথে বন্ধুর আলাপ কত বছর হয়েছিল? বলতেছিলাম জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পোশাকটুকুন খুলে নতুন পোশাক পরুন, বেড়াইতে যাবেন, সকলে আপনাকে দেখবে। আমার নবী বলেন, কোন পোশাক পরবো রে জিবরাইল? জান্নাতের সুন্দর পোশাকগুলো আমার নবীর সামনে যখন তুলে ধরলেন, আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছাড়ে। জিবরাইল বলেন, হুজুর এত সুন্দর পোশাক পাইয়া কেন কান্দেন? পোশাক গায়ে দেন, জলদি করে লন, তৈয়ার হন। আমার নবী বলেন, না রে জিবরাইল, এ পোশাক দেখে আমার বড় চোখের পানি আসতেছে, কান্না বন্ধ করতে পারি না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, পোশাক দেখে কেন কান্দেন আমি জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে, এত সুন্দর পোশাক আমার জন্য আনলি, আমার উম্মতেরা কি এই পোশাক পাবে না? যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের জন্য এই পোশাকের বাজেট না হয়, ও জিবরাইল, আমি নবী এই পোশাক গায়ে দেব না। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। আবার আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার বন্ধু যখন আসতে চায় না, আমার পক্ষ থেকে ঘোষণাটুকু আমার বন্ধুর কানে পৌঁছে দে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, খবর হয়েছে, বাজেট হয়েছে, আপনার আশিক যারা হবে, আপনার পাগল যারা হবে, আপনার উম্মত যারা হবে, আপনার কথা যারা মানবে, এমন সুন্দর সুন্দর পোশাক আপনার উম্মতের জন্য বাজেট হয়ে গেছে। আমার নবী উযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। বলুন, উযু করলেন, তারপরে কি করলেন? 2 রাকাত নামাজ পড়ে নবী বুরাকের কাছে যাইয়া, আমার নবী বুরাকের দিকে এতিমের মতো তাকিয়ে আছে। জিবরাইল, এত সুন্দর বুরাক
আমার দেখতে বড় মায়া মায়া লাগে রে। জিবরাইল, এত সুন্দর বুরাক আমি নবী পাইলাম, আমার উম্মতেরা কি পাবে না? জিবরাইল, এই সুন্দর বুরাক যদি আমার উম্মতের জন্য বাজেট না হয় রে জিবরাইল, আমি নবী এই বুরাকের মধ্যে উঠবো না। আমার আল্লাহ বলেন, বন্ধু তো উম্মতের জন্য খুব মায়া, যা কথা দিলাম বন্ধুর উম্মতের জন্য এর চেয়ে আরো সুন্দর বুরাকের বাজেট আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখন কি এই বাজেট নিতে গেলে নবীর সাথে দুশ্মনী করে নাকি নবীর কথা শুই না? নবীরে ভালোবাসা দিয়া না দুশ্মনী দিয়া? নবীর কথা মাইন্না নাকি না মাইন্না? নামাজ পইরা নাকি ছাইরা? এই বুরাক পাইতে গেলে নামাজ পড়তে হবে কিনা বলুন তো? আসুন আগে বাড়ি, আসুন নবী কি আনছেন মেরাজ থেকে, আসুন আগে বাড়ি। বলতেছিলাম আমার নবী বুরাকে উম্মতের জন্য বাজেট শেষ করে বুরাকের পৃষ্ঠে উঠতে চায়, কিন্তু বুরাক তো নবীকে উঠতে দেয় না। আরে বুরাক কি ব্যাপার? হুজুর উঠবেন, একটা কথা দেন। কি? আজকে আপনাকে নিব, হাসরের দিন আপনি নবী আমি বুরাকের পৃষ্ঠে উঠবেন, অন্য বুরাকের পৃষ্ঠে কিন্তু আপনি যাবেন না। রাসূল বলেন, যা কথা দিলাম তোর পিঠে উঠবো। লম্বা ঘটনা। বুরাকের উপর উঠলেন। জিবরাইল বলেন, আর দেরি করা যায় না, সময় কম। এক টানে বুরাক লইয়া জিবরাইল সিদরাতুল মুনতাহা যাওয়ার আগে মাঝখানে স্টপেজ দিয়েছে। কোথায়? যেটা বাইতুল মুকাদ্দাস, মসজিদুল হারামি ইলাল মসজিদিল আকসা। ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে যাইয়া বুরাক নেমে গেলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এখানে একটু নামেন। আমার নবী বলেন, ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে যাইয়া নাইমা দেখি সকল নবী রাসূলকে কবর থেকে উঠাইয়া এখানে হাজির করে রাখছে। সব নবী রাসূলকে কবর থেকে উঠাইয়া বলছে, যাও তোমরা আমার বন্ধুকে ইজ্জত দাও, আমার বন্ধুর সম্মান আরো বাড়াইয়া দাও। নবী রাসূলকে দিয়ে আমার আল্লাহ বন্ধুর ইজ্জত বাড়াই, উম্মত হইয়া নবীর ইজ্জত দিতে জানি না। রাসূল বলেন, জিবরাইল আদি পিতা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাইকে এখানে উপস্থিত দেখা যায়। হুজুর এখানে বিরাট অনুষ্ঠান, আপনি সফরে যাবেন তো তারা আপনাকে বিদায় দিবে, আপনাকে সম্মান দিতে আসছে। দেখছেন না, অনেক ছোটকালে দেখছি হজ যাত্রীরা হজে গেলে পিছনে ছোট ছোট ছেলেরা হজ যাত্রীকে আগায় নিয়ে যাইতো, হজ যাত্রী জিন্দাবাদ হাতে নিশান থাকতো। আমি নিজেও গেছি বাচ্চা বয়সে, মুরব্বীরা হজে গেলে যাইতাম হজ যাত্রী জিন্দাবাদ, হজ যাত্রী জিন্দাবাদ, হজ যাত্রী জিন্দাবাদ। আল্লাহর মেহমানকে জিন্দাবাদ কইয়া বিদায় করেছে। আমার আল্লাহ কয়, ও নবী রাসূলগণ, আমার হাবিব বেড়াইতে আসবে, তোমরা আমার হাবিবকে জিন্দাবাদ জানায়া দাও, সবাই কবর থেকে উঠো। আল্লাহ ডাক দিলে নবী রাসূলগণ কবর থেকে উঠবে কিনা বলুন তো? সবাই ওইটা হাজির হয়েছে এই জমিন থেকে বিদায়, কারণ তারা তো আর উপরে যাবে না, এখান থেকে বিদায় দিবে। তারা বিদায় দিতে গিয়ে যেমন আমরা হজ যাত্রী বিদায় দিতে দিতে কতটুক পর্যন্ত যাই, একবারে রেল স্টেশন পর্যন্ত, আর যারা বেশি ঘনিষ্ঠ তারা যাইতে যাইতে এয়ারপোর্ট পর্যন্ত। বিমান দিয়া তো আর উইরা যাইবার ক্ষমতা নাই আজ্ঞাইনের যারা, কিন্তু দেখা গেল নবী রাসূলগণ সব দাঁড়িয়ে আছে, অনেক নবী রাসূল, বীর সকল নবী রাসূল, 1,24,000 নবী রাসূল উপস্থিত। কি অবস্থা! রাসূল বলেন, জিবরাইল, নবীজি আর কারোর সাথে কথা কয় না, খালি জিবরাইলের সাথে কয়, জিবরাইল কি ব্যাপার, এত নবী রাসূল এখানে উপস্থিত? হুজুর এখানে 2 রাকাত নামাজ হবে। 2 রাকাত কি নামাজ হবে? আচ্ছা, আমরা এই জন্য মেরাজের রাত্রে আমরা নফল নামাজ পড়ি। আমাদের এলাকার কিছু কিছু আলেম ওলামার আছে, এরা কয় কোরআন হাদিসে পাইছি না তো এই মেরাজের রাত্রে নামাজ পড়তে হবে, এমন তো আমরা পাইছি না। অথচ মেরাজের রাত্রে নবী প্রথম উজু করে 2 রাকাত নামাজ পড়ছে বুরাকে উঠার আগে, এটা বলে নামাজ বলে হেরা পাইছে না। আসলে হেরা সহেই দেখে না। কি কন? এক বেচারা বলে, খালি কইতো, খোদা গো আমায় যদি 1 বস্তা টাকা দিয়া লাইতা, 1 বস্তা টাকা, গরিবী অবস্থা সহ্য হয় না, 1 বস্তা টাকা যদি আমারে দিয়া লাইতা। একদিন হাওরের উপর দা হাঁটতেছে আর কইতেছে, খোদা গো কেউ নাই, কেউ নাই এখানে, 1 বস্তা টাকা আমারে দিয়া লাইলে আমি ধনী হয়ে যেতাম একবারে। আল্লাহ কই, তোর যখন এত আশা, যা এই ধান ক্ষেতের আইলের মধ্যে, ধান ক্ষেতের আইলে সামনেই 1 বস্তা টাকা ফালাইছে। হ্যাঁ, টাকার কাছে যাইবার আগেই কয়,
আচ্ছা অন্ধ যে চোখ যার নাই হ্যাঁ কিভাবে আর একটু দেখি তো টাকার আইলের কাছে গিয়া হ্যাঁ চোখ বন্ধ কিনা অন্ধ কেমন আড়ে দেখতো টাকার আইল ফার হয়ে গেছে গা। আচ্ছা কোন তো অহংকে আল্লাহর দোষ? এক কিসিমের আলেমরা আছে নবীর শান ও মানের কোরআন শরীফের আয়াতগুলি আসলেই হেরা অন্ধ হয়ে যাগা, এডি আর দেখে না। আল্লাহ এদের চোখ ভালো করে দেখ, সকলে কই না আমিন। আমার নবী বলেন জিবরাইল এত এত নবী রাসূল এখানে কেন উপস্থিত হয়েছে জানতে চাই। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এখানে 2 রাকাত নামাজ হবে। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ হবে। আকামত শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার করনা। আকামত শুরু হয়ে গেছে, জামাতে নামাজ পড়লে আকামত দেই কি না আমরা? আকামত শুরু হয়ে গেছে। জিবরাইলের কানে কানে নবীজি গায়, ও জিবরাইল এত বড় জামাত ইমামতি করবে কে? আদি পিতা মুরব্বী আদম, আদি পিতা মুরব্বী সবার বয়সে বড় আদি পিতা আদম নবী মনে হয় ইমামতি করবে। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আদি পিতা মুরব্বী হইতে পারে, এই জামাতের ইমামতির উপযুক্ত না। আরে জিবরাইল তাহলে জাতির পিতা ইব্রাহিম বুঝি ইমামতি করবে? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ জাতির পিতা ইব্রাহিম হতে পারে, এই মাঠের ইমামতির উপযুক্ত ইব্রাহিম না। কে পড়াবে রে জিবরাইল? আমার নবীর হাত ধরে জিবরাইল টাইনা টাইনা নিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ এই মাঠের ইমামতি করবে মুহাম্মাদুর রাসূল। আমার নবী 2 রাকাত নামাজের ইমামতি করে সালাম ফিরাইলে স্লোগান শুরু হয়ে গেল, ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন। সকল নবীদের সরদার বানাইয়া ইজ্জতের পাহাড় আমার নবীকে বানাইয়া আল্লাহ বলেন বুরাকরে আর দেরি করা যায় না, দুনিয়ার ইজ্জত শেষ হয়ে গেছে, এবার চলো আকাশের মধ্যে শুরু হবে। আকাশে যাইতেছে, যাইতে যাইতে প্রথম আসমানে যাইয়া ডাক দিলেন দরজা খোলো। দরজা খুলে দেওয়ার পর আমার নবী বলেন আমি দেখি সুন্দর সুন্দর পোশাক পরিহিত লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়াই আছে। আমাকে দেখার পর ডাকতেছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। লক্ষ লক্ষ ফেরেশতারা আমার নবীকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সম্মান দেয়, ইজ্জত দেয়। আমার নবী বলেন প্রথম আসমানের দরজা পার হয়ে ভিতরে যাইয়া দেখি হযরতে আদম নবী আদি পিতা দাঁড়াইয়া রইছে। একটু আগে ছিল জমিনে মুসল্লি, একটু পরে আবার দেখা যায় দাঁড়াইয়া রইছে। এটা কোন খেলা? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, শুধু এই জায়গাটার মধ্যে ওয়াজ আছে 2 ঘন্টার, সংক্ষেপ করলাম। এখান থেকে বিদায় হয়ে যাবে। আদম নবী বলতেছেন বুকের সাথে বুক লাগাইয়া, বাবা মুহাম্মদ যাও তুমি উপরে যাও, এই দরজা তোমার জন্য খোলা আর কারো জন্য নয়, যাও। আমার নবী যাইতে যাইতে সপ্ত আকাশ পর্যন্ত যাইয়া দেখে ইব্রাহিম নবী বসা দেখা হলো, অথচ একটু আগে ছিল আমার নবীর মুসল্লি, এখন আবার দেখা যায় সপ্ত আসমানে বসা। আমার আল্লাহ বলেন দেখা করো, দেখা করো। দেখা হয়ে গেল, এবার আলাপ হলো। এখানে বসে আছো ও আদি পিতা, ও জাতির পিতা ইব্রাহিম, অনেক আলাপ এখানে চলছে। এখানে 2 ঘন্টার ওয়াজ, এখান থেকে আবার বিদায় হয়ে যাবে। ইব্রাহিম নবী বলতেছেন যাও গো বাবা মুহাম্মদ, সামনে বাড়ো, যত উপরে তুমি যাইবা গো এই রাস্তাটুকুন শুধু তোমার জন্য খোলা, আর কারো জন্য উপরের রাস্তা খোলা না। আমার নবী বুরাকের পৃষ্ঠে জোয়ার হইয়া জিবরাইলকে সঙ্গী লইয়া যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা যাইয়া বুরাক একটা বড়ই গাছের নিচে থেমে গেলেন। সিদরাতুল মুনতাহায় জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই বড়ই গাছের নিচে আপনি নেমে যান। বড়ই গাছের নিচে নেমে প্রশ্ন করলেন, রা জিবরাইল আমি কি আল্লাহর বাড়িতে এসে গেছি? জিবরাইল বলেন না না হুজুর, এটা সিদরাতুল মুনতাহা, এখানে অপেক্ষায় থাকুন, আপনাকে নেওয়ার জন্য আসবে। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্ত আমি আর বুরাকের ক্ষমতা শেষ, উপরের রাস্তা আমরা চিনি না, যাইতে পারবো না। আমার নবী বলেন জিবরাইল তুমি কি এখন পর্যন্তই আসতে পারো? জি। আর উপরে যাইতে পারো না? না। তাহলে এটা কি আল্লাহর কাছাকাছি আসছি? না হুজুর না, যত দূর আসছেন এর চেয়ে আরো বেশি রাস্তা বাকি।
ও আরো বহুত বাকি। আমার নবী কয়, জিবরাইল তাহলে তুমি কি এখানে আইসাই মুসা নবীর সাথে গল্প করতা, ইব্রাহিম নবীর সাথে কথা বলতা? মাঝে মাঝে ইব্রাহিম নবীকে বলতেন, ইব্রাহিম নবী আমি তো আল্লাহর কাছে যাই, ওই জিবরাইল আপনার কোনো কথা থাকলে আমার কাছে বললেন, আমি পার্সোনালি আল্লাহর কাছে বলবো। আমার নবী জিগায়, ও জিবরাইল ইব্রাহিম নবীর সাথে যে মাতবুরি করতা এখানে আইসা ওই? আচ্ছা আমার নবী সব খবর জানে কিনা? জিবরাইল কয় কি, কবে ইব্রাহিম নবীর সাথে কথা কইছি হাজার হাজার বছর আগে, এই নবী এই খবর জানে কেমনে? সুবহানাল্লাহ, জানেনি আমরা নবী? জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো কথা বলতাম, তা আপনি জানেন কেমনে? জিবরাইল আমি নবী জানি না এমন কিছু নাই রে, আমি সবই জানি। আমার আল্লাহ আমারে কিছু জানাইছে জিবরাইলের মাধ্যমে, আর কিছু জানাইতেন আমার আল্লাহ সরাসরি। মানে জিবরাইলের মাধ্যমে যেটা জানাইছে এইটা না আমরা জানি কোনতো, আর যেটা আল্লাহ আল্লাহ রাসূলকে সরাসরি জানাইছে এটা কি আর আমরা জানি? আমরা যেটা জানি না এই জন্য কি আমরা বলতে পারি বলে নবী জানে না? আমরা জানি না এটা বলতে পারি, কিন্তু নবী জানে না এই কথাটা বলাটা আমাদের জন্য ভুল। আরে আজকে যে জামিয়া সুন্নিয়া মাদ্রাসার মুফতি সাহেব আসছেন, মুফতি সাহেব যা জানে এটাই তো আমরা জানি না। কি কর, মুফতি সাহেব যদ্দূর জানে ওদ্দূর তো আমরা জানি না। আমরা যদি কই বলে মুফতি সাহেব কি জানে, তাহলে কথাটা কি ভুল হবে না? যাই হোক, এদিকে আমার আলোচনা না। আমার নবী মেরাজ যাচ্ছে, রাসূল বলেন এখানে সেই মাতবুরি করতা। জিবরাইলকে, হুজুর আমি এখানেই, আমি আর উপরে যাইতে পারি না, আর উপরে গেলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি পুইরা ছাই ছাই হয়ে যাব হুজুর, এখন পর্যন্ত আমার সীমানা। ও এখানে ইব্রাহিম নবীর লগে মাতবুরি দেখাইতা? এই জিবরাইল শুন, আমি নবী আল্লাহ একবারে নিকটে যাব, তুমি জিবরাইলের কোনো কথা থাকলে আমার কাছে কও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ মনে বড় আশা, বহুদিন যাবত একটা কথা আপনার কাছে বলবো, আজকে মনের আশাটা বলার সুযোগ আজকে পাইলাম। কি আশা রে জিবরাইল? হুজুর আমার একটা কথা আল্লাহর দরবারে তুলে ধরবেন। কি কথা? আপনি নবীর উম্মত যারা হবে, আপনি নবীর আশেক পাগল যারা হবে, আপনি নবীর মতো নবী পাইয়া যারা আপনার কথা মতো জিন্দেগি করবে, আপনাকে ভালোবাসবে, আপনার আশেক পাগল উম্মতের জন্য আমি জিবরাইলের একটা দাবি, হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদা টুকরে যেদিন সূর্য থাকবে, পুলসিরাতের 30,000 বছরের রাস্তা ফুল যেদিন পার হতে হবে, হীরার চেয়ে দাঁড় চুলের চেয়ে চিকন হবে, নিচে জাহান্নাম থাকবে, ওই বিপদময় মুহূর্তে আপনি নবীর উম্মতের জন্য পুলসিরাতের ফুল পার করে দেওয়ার জন্য আমি জিবরাইল 600 নূরের পাখা বিছাইয়া দিতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে এত সুন্দর কথা আমার জন্য বললে আমি তো আমার আল্লাহর কাছে বলবো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন, বন্ধু গো আপনার উম্মতের এই দাবিটুকুন জিবরাইলের পক্ষ থেকে যা করেছে আমি আল্লাহ এখনই কবুল করে নিলাম। আসরের জমিনে জিবরাইলের নূরের পাখা দিয়া কি ফুলসিরাতের ফুল পার হইতে চান কিনা? নবীর কথা মাইন্না না না মাইন্না? নবীরে ভালোবাসা দিয়া না না দিয়া? নামাজ পইরা না সাইরা? বাপ মারে কষ্ট দিয়া না বাপ মার খেদমত কইরা? বুঝালি? যেই হোক, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্তই আমাদের ক্ষমতা। রাসূল বলেন, বড়ই গাছের নিচে আমাকে নামাইলি? জি হুজুর, এখানেই বসেন। রাসূল বলেন, উপরের দিকে তাকাইয়া দেখি কোটি কোটি সোনালী রঙের পাখি এই গাছটার মধ্যে বসে আছে, পাতায় পাতায় পাখি, সোনালী রঙের পাখি, ছোট ছোট পাখি। রাসূল বলেন, জিবরাইল এই পাখিগুলো এত সুন্দর আমি তো আর কোনোদিন দেখি নাই। জিবরাইল বলেন, হুজুর এইগুলি পাখি নয়, তারা হলো আল্লাহর ফেরেশতা। যেদিন খবর পেয়েছে আপনি আরশে যাবেন, ওই দিন ফেরেশতারা আপনার আশেক পাগল হইয়া তারা আল্লাহর কাছে দাবি করেছে, প্রভু গো আমরা তোমার হাবিবকে দেখতে চাই। তোমার হাবিব
দেখতে চাই, তোমার হাবিবের সাথে আমরা একটা দেখা করতে চাই, তোমার হাবিবের আশেক পাগল হইয়া দেখা করব। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধুকে দেখার জন্য যেই ফেরেশতারা আশেক পাগল হয়েছিল তাদেরকে আজকে সোনালী রঙের পাখি বানাইয়া এই বড়ই গাছের মধ্যে বসাইয়া রাখলাম। এবার দেখা যায় পাখিগুলি গুনগুন গুনগুন শব্দ শোনা যায়। আমার নবী বলেন, জিবরাইল রে পাখিগুলো ফেরেশতা এবার বুঝে ফেললাম, জানতে চাই তারা গুনগুন করে কি শব্দ যা শোনা যায়, কেন কি বলতেছে তারা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এই সকল পাখিরা আপনার নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করতেছে। ফেরেশতারা দুরূদ ও সালাম পাঠ করে গো বেদাত হয় না, আমরা দুরূদ ও সালাম পাঠ করলে বেদাত হয়ে যায়। আসেন এক জাতের বাইরা। আসুন, নবী মেরাজ রওনা হয়েছে। এবার এখানকার সিদরাতুল মুনতাহার ওয়াজ করলে 2 ঘন্টা যাবে, এখানে সময় শেষ করে দিলাম। আয়েশা পড়ছে বুরাক, আমার নবী বুরাক থেকে বিদায় হয়ে অপেক্ষায় ছিলেন। এবার আসতেছে রফ রফ, আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের সিংহাসন পাঠাইলেন। নবীজি উঠলে এখন আর সাথে কেউ নাই, এখন আর সাথে কেউ নাই, নবী একা রওনা হলেন। যাইতে যাইতে এবার আরশের সিঁড়ির মধ্যে রফ রফ থেমে গেলেন। নবীজি নামলেন সিঁড়ির মধ্যে, আরশে উঠবেন। এমন সময় নবী দেখে পায়ের মধ্যে জুতা মুবারক। রাসূল একটু জুতা মুবারক খুলতে চাইলেন, এমনি আরশ থরথর করে কাঁপতেছে। কেমন নবীর উম্মত যে নবীর জুতার দুলি মুবারকের জন্য আরশ পর্যন্ত পাগল। আজকে আমরা উম্মত হইয়া নবীর পাগল হইলাম না। আল্লাহ কয়, আরশ কাঁপসকে? খুদা গো কাঁপতেছি, আপনার বন্ধুর পায়ের জুতা মুবারকের দুলি মুবারকের জন্য আমরা পাগল ছিলাম। তোমার বন্ধু তো জুতা মুবারক খুইলা ফালাইতেছে। বন্ধু গো কি করেন? জুতা খুলি। কেন? জুতা পায়ে দিয়ে আই পড়ছি, আমি খেয়াল করি নাই। তো জুতা খুলেন কেন? খুলি কেন? আপনি যে মুসা নবীর তুর পাহাড়ে দমক মারছিলেন, কোরআন শরীফ ফাখলা নালায়েক, আপনি আবার আমারও নালায়েক কই আবার দমক টমক মানেন, এর লাগি আগেই খুলতাছি। বন্ধু গো মুসারে দমক দিতারি, তোমার জুতা মুবারকের দুলির জন্য আমার আরশ পাগল হয়ে রইছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, শাহিল শাহ মদিনা জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, পুরাননগর সুন্নি সম্মেলন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। এই যে এই নবীর প্রেম ভালোবাসায় যদি আমরা থাকি, বলুন আমাদের লস হবে না লাভ হবে? এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন কিনা বলুন তো? আর কারো কোনো কথা মানতে রাজি না। আমার নবী বলেন, প্রভু গো তাহলে কি আমি জুতা মুবারক খুলবো না? না, আপনার জুতা মুবারকের দুলি মুবারকের জন্য আমার আরশ লালায়িত। এখানে কথা জমবে না, এখানে আরশ বহনকারী ফেরেশতা আছে। বন্ধু আসো, তোমার সাথে রুদ্ধদ্বার বৈঠক হবে, দরজা বন্ধ করে বৈঠক হবে, আর কেউ থাকবে না। লম্বা ঘটনা। এখান থেকে একটানে আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন যে জায়গাটার নাম কোরআন শরীফে আসছে কাবা কাউসাইন। একবার নিরিবিলি জায়গা, কাছাকাছি বসে বন্ধুর সাথে বন্ধুর আলাপ শুরু হলো। আলাপ করতে করতে একটানা কত বছর আলাপ করেছে? আরো জোরে কর। আচ্ছা, এমন বন্ধু কি পৃথিবীতে আছে যে বন্ধুর বাড়িতে যায় বন্ধু 27 বছর থাকতারে? একদিন থাকলে বন্ধুর মা জিগায়, কিরে তোর বন্ধু কয়দিন থাকবো? কয় মা কালকানি জায়গা, কালকা তো আর যায় না। কিরে কয়দিন থাকবো? 2 দিন গেছে। 3 দিন যখন হইছে, বন্ধুর মা বাবা হমানে কয়, কিরে তোর বন্ধু কি এখানে বাড়ি বানছে নাকি? আমার আল্লাহ বলেন, বন্ধুর সাথে কথা চললো 27 বছর। বলুন কয় বছর? তারপরেও বন্ধুর প্রেমের স্বাদ মিঠে না। তারপরে বিদায় দিতে যাওয়ার আগে বলে, বন্ধু গো আমি যে তোমার চোখে উম্মতের জন্য পানি দেখেছি, তোমার সাথে গোপন বৈঠক। কি? আসো তাকাও ডাইন পাশে। তাকাইলাম, কি দেখছো? বিরাট বড় একটা পাহাড়। তাকাও বাম পাশে, তাকাইলাম, কি দেখছো বন্ধু? ছোট্ট একটা পাহাড়। বন্ধু পাহাড়ের খবর নিয়ে যাও। বড় পাহাড়টা হলো আমি আল্লাহর দয়ার পাহাড়, ছোট পাহাড়টা হলো তোমার উম্মতের গুনার পাহাড়। বন্ধু গো আর কেঁদো না,
দেখা যাও আমার দয়ার পাহাড় বড় নাকি তোমার গুনাহগার উম্মতের পাহাড় বড়। আমার নবী বলেন তোমার দয়ার পাহাড় বড়। বন্ধু গো, এবার গোপন বৈঠকে ফাইনাল করে দিলাম, তোমার উম্মত যারা হবে গো, খুঁটিনাটি গুনাহ যাদের হবে গো, আমার এই দয়ার পাহাড় দিয়ে গো বন্ধু আমি গুনার পাহাড় আমি শেষ করে দিব। লম্বা ঘটনা। তার সাথে সাথেই বিদায়ী হয়ে আসবেন 27 বছর পর। ওখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। ডাকতেছে বন্ধু বিদায়ী হয়ে যাইবা গো, উম্মতের জন্য কি নিয়ে যাইবা? আচ্ছা, এই সফরে নবী খালি আইলে ভালো হয় না উম্মতের জন্য কিছু আনলে ভালো হয়? যারা আমাদের দেশের লোকেরা ইটালি থাকে, আমেরিকা থাকে, লন্ডন থাকে, আচ্ছা বলুন তো হারা কিছু নিয়ে আসে না? আসার সময় পাউন্ড নিয়ে আসে, টাকা নিয়ে আসে, ডলার নিয়ে আসে, স্বর্ণ নিয়ে আসে, গড়ি নিয়ে আসে, রেডিও নিয়ে আসে, টেপ নিয়ে আসে, সিডি নিয়ে আসে, বিসিডি নিয়ে আসে, সিডি ডিভিডি ফিডিবি কত দাজের নিয়ে আসে। আবার কম্বলের গাঠটিও লই আইয়ে না? দেখবেন এয়ারপোর্ট গেলে দেখে বাবা রে বাবা গাড়ি বুঝাই করছে। আচ্ছা, এই জিনিসগুলি পায়া তার বাড়ি ঘরের লোকজন খুশি না বেজার? আমার নবী কয় আমি যাওয়ার সময় উম্মতের জন্য কি নিব? একটা কম্বলও নিব না, স্বর্ণ নিব না, ইউরো ডলার টাকা কিছুই নিব না। আমি আমার উম্মতের জন্য জান্নাতের চাবিটা লইয়া লইলাম। আর কি লইলাম? আমার উম্মতেরা যদি বলে আল্লাহর বন্ধু গো আপনি বন্ধুর বাড়িতে গেলেন, আমরা রে তো বন্ধুর বাড়ি দেখাইলেন না, এই জন্য বন্ধুর বাড়িতে যাওয়ার রাস্তা আসসালাতু মেরাজুল মুমিনিন। আমি মেরাজ করেছি একবার, আর আমার উম্মতের জন্য সুযোগ করে দিলাম 5 বার। বলুন কয়বার? 5 বার। আরো জোরে বলুন কয়বার? আমার নবী নামাজ নিয়ে রওনা হবেন, আল্লাহ নামাজ দিলেন। আচ্ছা, আমরা কি বেশি পাইলে খুশি না কম পাইলে খুশি? বেশি পাইলে খুশি না? দেখবেন চট্টগ্রাম শহরে বাড়ি আছে একটা 5 তলা, এরপরও দেখবেন দিনের আইতে চেষ্টা আরেকটা 5 তলা নি বানানো যায়। আমার নবী নামাজ লইলেন, আমার আল্লাহ দিলেন। কত ওয়াক্ত জানি দিল? ঘুমায় রয়েছেন আপনারা? ঘুমায় থাকলে দোয়া করে দেই। কত ওয়াক্ত নামাজ দিলেন? 50 ওয়াক্ত নামাজ। নবী বেশি পায়া খুশি। আচ্ছা, পরি কয় ওয়াক্ত? আচ্ছা, দিল 50, পরি 5, 45 কমাইলো। আচ্ছা, এটা কি আল্লাহ জানে না যে আমরা 50 পড়তে পারবো না? নবী জানে না? কিন্তু এখানে এই ঘটনা কেন ঘটাইলো? এই ঘটনার কারণ হলো ওই যে মুসা নবী কইছিন খোদা গো আমার খুব আশা ছিল তোমারে দেখতাম। আল্লাহ কই মুসা রে তোর আশাটা পুরা করবার লাগিয়া আমার বন্ধুরে আমি 50 ওয়াক্ত নামাজ দিছি, তুই কইলাম আটকাইস। সুবহানাল্লাহ। 6 নাম্বার আকাশে মুসা নবী, আমার নবী আসতেছে, নামাজ 50 ওয়াক্ত। আল্লাহ ডাকতেছে মুসা জাগা। হুজুর হুজুর দাঁড়ান, বেয়াদি মাফ করেন। কেমন বেড়াইলেন? খুব সুন্দর বেড়াইলাম। হ্যাঁ, উম্মতের লেগে কি আনলেন? আপনি তো উম্মতের দরদি নবী, কি আনলেন? মুসা আমি আমার উম্মতের লেগে 50 ওয়াক্ত নামাজ আনছি। নবী খুশি? মুসা নবী হুজুর মাফ করবেন, আপনার উম্মত দুর্বল হবে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কিছু কমায় নিয়ে আসেন। মুসা নবী জানে আমরা পারবো না, আল্লাহ কি জানে না? কিন্তু কারণ হইলো এইটা, ওই যে মুসা নবীর আশা আছেন আল্লাহরে দেখতো, নিজের ক্ষমতায় ক্ষমতা নাই, এই নবীর উসিলায় মুসা মনের আশা পুরো হইব। আমার নবী ঠিকই তো কইছো, আবার যাইতেছে। মুসা নবী ক দেখি দেখি কই যা, আমার নবীরে আয়না বানায়া পিছে চাই রইছে, দেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যায় বসছে। এবার মন ভরে দেখতেছে নবীকে আয়না বানায়া। বন্ধু কেন আইছো? আচ্ছা, আল্লাহ জানে না নবী আবার কেন গেছে? পরও জিগাই, বন্ধু কেন আইছো, কি ব্যাপার? প্রভু গো আমার উম্মতে 50 ওয়াক্ত পড়তে পারবে না, তা যাও 5 ওয়াক্ত কমাইলাম। আচ্ছা, একবারে পারছিন না 45 কমাইতো? 5 কমাইলাম। অর্থাৎ বন্ধু আইলে কি বন্ধুর কাছে কি লাগে? ভালো লাগে। 5 কমাইছে। মুসা নবী জিগায়, হুজুর কি করছেন? 5 কমাইছে। হুজুর আরো কমায় নিয়ে আন, 5 পারবে না, 45 পারবে না। আবার গেছে। মুসা নবী জীবনের আশা পুরা করতেছি। বন্ধু কি ব্যাপার? খুদা গো 45 পারবে না, যাও আরো 5 কমাইলাম। আবার আইছে।
মুসা নবীজি গায়, হুজুর কি করছেন? 5 কমাইছে। হুজুর আবার যাইন, আরো কমান লাগবো। যাইতে যাইতে 9 বার গেছে, 5 নং 45। এরপরও মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী গো আরো কমাই এলেন। আমরা নবী কয় না, আর 45 রাকাত কমাইছে, ওহন কেমনে কমু কমানোর কথা? আমার আল্লাহকে বন্ধু গো, লেখা হয়ে গেছিল 50, কিন্তু মুখে মুখে আপনার উম্মতের জন্য 45 কমাইছি, খাতাপত্রে কিন্তু কমাইছি না। ওই যে লেখা কিন্তু 50। তোমার উম্মতেরই কয়ে দিও 5 ওয়াক্ত যদি আদায় করে তাহলে নেকের বেলা আমি 50 এর দিলাম। যান, এই নামাজ না পড়ে মেরাজের বরকত নেওয়া যাবে না। এই নামাজ না পড়ে নবীর উম্মত হওয়া যাবে না। যাই হোক, এই নামাজের ভিতরে ওয়াজ আছে 3 দিনের। আইসা পড়ছে নবীজি, এবার একবারে দুনিয়ায় আইসা গেছে। এবার সকালবেলা নবীজি ঘোষণা দিলেন, আমি তো এইভাবে এক রাত্রের কিছু সময়ের মধ্যে এই সফর আমার হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক শুইনাই বিশ্বাস করে নিলেন নবীর কথা সত্য। এই জন্য আবু বকরের নামের উপাধি হয়ে গেল আবু বকর সিদ্দিক। যেই হোক, এর মধ্যে অনেক ঘটনা। এবার শুনছে আবু জাহেল। আবু জাহেল শুইনা কয়, দেখছো আব্দুল্লাহর পোলা মুহাম্মদের যে মাথা খারাপ হইছে, এই যে দেখো কি কয়, এক রাইতে বলে বাইতুল মুকাদ্দাস গেছে, আসমানও বলে গেছে, কই গেছে, কই বলে গেছে, কই বলে গেছে। এটা একটা কথা হইল? আবু জাহেলের সাথে একটা চামচা চামচা থাকে না বড় লোকের সাথে? আরে জুকার চিনেন না? জুকার আছেন একটা ইহুদি। 3টা ফাল মারে আবু জাহেলের কথাটা কইলে, চাচা দেখছেন আপনার কথাই তো ঠিক। আবু জাহেল দৌড়ে গেছে, আসো তোমরা বাতিজারে পরীক্ষা করি গেছে কিনা বাইতুল মুকাদ্দাস। যায় কই, বাতিজা তুমি নাকি আজকে রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছো? কয় জি চাচা আমি গেছি। এটা কথা কইলা? মাসের পর মাস হাইটা যাইতে হয়, তুমি এই এক রাতের কিছু সময়ে গেছো। আচ্ছা তুমি যদি গিয়ে থাকো তো তুমি বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা আছে কয়টা? জানালা কয়টা আছে? জানালার মধ্যে রড কয়টা আছে? কোন দিকে কয়টা জানালা আছে? আচ্ছা আপনারা যেখানে ওয়াজ শুনতেইছেন, এই প্যান্ডেলের ফিলার কয়টা, খুঁটি কয়টা আছে? কেউ গনছেন? আপনারা কি গনতে আইছেন? খুঁটি গনতে আইছেন? ওয়াজ শুনতে আইছেন? নবী কি হ্যাঁ নাকি বাইতুল মুকাদ্দাসের দরজা গনতে গেছেন? আবু জাহেলের প্রশ্ন। আমার নবী তো চুপ করে দাঁড়া রয়েছে। চাচা আমি কি দরজা গনতাম গেছি? না, যদি গিয়া তাহো তাহলে এগুলি কও। আমার আল্লাহ বলেন, জিবরাইল আবু জাহেলের সামনে আমার বন্ধু লজ্জা পাবে, আমি সইতে পারি না। যারে জিবরাইল পুরাপুরি বাইতুল মুকাদ্দাসটা টান্ডা উঠাইয়া আমার নবীর সামনে নিয়ে তুলে ধরে রাখ। জিবরাইল পুরাপুরি বাইতুল মুকাদ্দাস উঠাইয়া আমার নবীর সামনে তুলে ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আবু জাহেলের প্রশ্ন গনে গনে আপনি জবাব দিয়ে দেন। সামনের দিক তুলে ধরে রাখছে, আমার নবী গনতেছেন, চাচা বাইতুল মুকাদ্দাসের সামনে দরজা আছে 3টা। আবু জাহেল কই কই গনে? নবী গনে 1 2 3, 3টা দরজা আছে। এমনি জিবরাইল দক্ষিণ দিক ঘুরাইলেন, জানালা গনবে নবী। ও চাচা জানালা আছে 2টা। উত্তর দিক ঘুরাইছে জিবরাইল, চাচা গো উত্তর দিকে জানালা আছে 2টা। এক একটা জানালার মধ্যে 9টা কইরা রড আছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধুরে বলো, শুধু দরজা জানালা রড নয়, এর মধ্যে কয়টা ইটা বালু আছে সব আমার নবী বলতে পারবে। বলুন পারবে কিনা? এবার আবু জাহেল বলেন, বাতিজা গনে গনে কিভাবে বললা? আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধুর জন্য বাইতুল মুকাদ্দাস তুলে ধরেছি, তোমার জন্য নয়। আবু জাহেলকে, বাতিজা বুঝলাম না তোমার ব্যাপার। ওই যে সাম সাড়াকো চাচা, এটা বুঝবার নাই লন জায়গা। বাড়িতে গিয়া কইতাছে, বিবি গো আব্দুল্লাহর পোলা কই বলে কই গেছে, কই আবার বাইতুল মুকাদ্দাস বলে গনে। কিন্তু মহিলাটা ছিল একটু ধার্মিক, যদিও ইহুদি ধার্মিক ছিল। মহিলা কয়, দেখো এই নবীর আব্দুল্লাহর পোলার একটা সুনাম আছে এলাকায়, আব্দুল্লাহর পোলার সাথে বাহাদুরি কইরো না। তুইও যেমন তার কথাই কস, মাতবরি করিস না। বাজার থেকে মাছ আনছি, মাছ কাট।
বিবিরে দিছে মাছ কাটতো, হয়ে গেছে পুকুরে গোসল করতো। পুকুরে গোসল করে ডুব দিছে, আসিল জেন্টস, ডুব দিয়া দেখে লেডিস। এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? আল্লাহর ওলির দুয়ায় জেন্টস লেডিস হয়, লেডিস জেন্টস হয়, এই খবর জানেননি? বাস্তব, যেখানে আমি প্রত্যেক বছর মাহফিলে যাই। এটা কুমিল্লা জেলার বড়ুরা থানা জলম ইউনিয়ন কলেজ মাঠ ঈদগার মাঠে প্রত্যেক বছর 3 দিন ব্যাপী মহাসম্মেলন হয়। এই সম্মেলনের যিনি দায়িত্ব নিয়ে আছেন হাফেজ মাওলানা শাহ আলম, হাফেজ মাওলানা শাহ আলম ভাই, ওনার নাম ছিলেন শাহানা বেগম নাম ছিল। শাহপুর দরবার শরীফের বাগদাদি হুজুরের দোয়ায় শাহানা বেগম পুরুষ হয়ে গেছে এবং শাহানা বেগমের নাম হয়ে গেছে শাহ আলম। এখন মাওলানা শাহ আলম প্রত্যেক বছর 3 দিন ব্যাপী সম্মেলন করে, সুন্নি মহাসম্মেলন। আল্লাহর ওলিদের দোয়ায় মেয়ে পুরুষ হয়ে যায়, জোরে জোরে বলুন সুবহান। আচ্ছা, ওলিদের দোয়ায় যদি হয়, আমার আল্লাহ কি পারতো না? আসিল পুরুষ, ডুব দিয়া উইটা দেহে মেয়ে, আবার দেহে পরনে কাপড়ও নাই। যে উপরে কাপড় রাখছিল, হ্যাঁ নেও কাপড় নাই। হাই হাই রে, লজ্জার কথা, কি করবো রে। ইতস্ত করতেছেন পানির মধ্যে। এক রাজার ছেলে আসতেছিল ঘোড়া দৌড়াইয়া, দেখে একটা মেয়ে দেখা যায় খুব সুন্দরী, ইতস্ত করতে জিজ্ঞেস করলেন, খিরে বোন তোমার কি কোনো অসুবিধা? ভাই আমি তো এই অবস্থা, আমার তো কাপড় নাই পরনে, আমি কি করি, আমি তো লজ্জায় পড়ে গেলাম। ওই বাদশার ছেলের গায়ের চাদরটা দিলে, চাদরটা দিয়া পেঁচ দিয়ে শুকনা তুলছে। বাদশার ছেলে ঘোড়ার উপরে উঠায় বাড়িত নিয়া কাজী সাবরে ডাক দিয়া বিবাহ খান পরাইয়া দিছে। 27 বছর স্বামী সংসার, কয়েকটা পোলা মাইয়ার মাও হইছে। আবার আল্লাহর কুদরত কে বুঝে, আইসে ওই পুকুরে ডুব দিছে, আসিল মেয়ে, আবার হয়ে গেছে পুরুষ। দেখাই যে কাপড়টা সামনে ছিল, এটাও দেখা যায়। কাপড় থাপাদা নিয়ে দিছে দৌড় বাড়ির দিকে, দেহি বাড়ির 27 বছর হইছে, বাড়ির দেহি বাড়ি ওর নিয়ে আছে কিনা, যাইয়া ডাকতেছে বাড়ির বাহির থেকে, এই পোলার মা বাড়িতে আছোস? খবর তো রাখস না, না মইরা হয়ে গেল। গিয়া দেখে এখনো মাছ কাটতেছে। সুবহানাল্লাহ। বিবি কয় বছর মাছ কাটস? বিবি কয় কি রে ভাগলা, এটা কি মাথার দোষ নেই? এটা কি বাগে কামড়াইছে? তুমি এখন মাছ দিয়ে গেলা, এখন আমি মাছ কাটতেছি। কয় বছর কেন, কতক্ষণ কেন, কি হয়েছে তোমার, পাগলামি করো কেন? বিবি বিশ্বাস কর, তোরে মাছ কাটাত লাগাইয়া পুকুরে ডুব দিলে আসিলাম পুরুষ, হয়ে গেলাম মেয়ে। রাজার ছেলে উঠাইয়া নিয়ে বিয়ে করেছে আমাকে। 27 বছর স্বামীর সংসার করেছি, কয়েকটা পোলা মাইয়ার মা হইছি গো বিবি। আবার পুকুরে গোসল করতে আইসা ডুব দিলাম, পরে আবার পুরুষ হয়ে গেলাম। কাপড় পরি নাই, কাপড় নিয়ে বাড়িতে আসলাম, তুই আসস কিনা? বিবি গো 27 বছর কি তোর মাছ কাটতে লাগে? বিবি ওইটা দাঁড়ায় একটা চিৎকার মেরে ডাক মারছে, রে স্বামী এবার বুঝেছি এটা তো আমার মাছ কাটার কেরামতি নয়। তুমি যে আখিরি নবীর মেরাজের 27 বছর বিশ্বাস করো নাই, এক রাত্রের মধ্যে কিভাবে 27 বছর পার হবে? আমার মাছ কাটার মধ্যে যদি 27 বছর পার হই আরেক বেটার বউ হইতে পারো, আল্লাহর নবী কি এক রাতের কিছু সময়ের মধ্যে 27 বছর পার হইতে পারে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বিবি কয়, স্বামী এইবার কি তোমার বুঝে আইছে? ইহুদি কয়, বিবি গো আর বুঝবার বাকি নাই, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী 27 বছর পার হইয়া বন্ধুর সাথে আলাপ করে সদাই নিলেন মাত্র একটা, আসসালাতু মিরাজুল মুমিনিন। এই নামাজ যারা ধরেছে তারাই খাজা মঈনুদ্দিন চিশতি হয়েছে। বলুন খাজা মঈনুদ্দিন চিশতির জীবনের মধ্যে নামাজ আছে কিনা? আছে। বাদশাহ মসজিদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের মাজারের একবারে উত্তর পাশের গেট থেকে বাদশাহ আওরঙ্গজেবের জীবনী
উনি মসজিদ করেছেন বাদশাহ আওরঙ্গজেব, আরেকটা করেছেন বাদশাহ শাহজাহান সাহেব, আরেকটা করেছেন বাদশাহ হুমায়ুন সাহেব। এরকম 4টে মসজিদ আছে আশেপাশে। বাদশাহ আকবর, আরেকটা বাদশাহ আকবর করেছেন। মোট 4টে মসজিদ। তাইলে আল্লাহর ওলিদের দরবারে মসজিদ আছে, এতে বোঝা যায় আল্লাহর ওলিরা নামাজ নাকি পড়ে না। নবী বলেছে আসসালাতু মেরাজুল মুমিনিন, মাওলার সাথে সম্পর্ক বন্ধুত্ব করতে গেলে নামাজ লাগবে, মাওলার সাথে দেখা করতে গেলে কি লাগবে? নামাজ। আচ্ছা দেখেন, মানুষ কোথাও গেলে দেখবেন বাড়িতে বাইর হইয়া, ডাকা যাইব তো, বাড়িতে বাইর হয়ে দেখবেন রিকশার মধ্যে ওইটা এরকম করে না, কি কয় কি কয়? টাটা টাটা টাটা। নামাজ পড়ি সময় দেখেন একটা টাটা দেওয়া হয়, এইভাবে দেখা হয়নি? কিন্তু কোথাও যাওয়ার টাটা হয় এক হাতে। কেন? বেজাল দেখলে আবার বাড়ি তো আইসা পড়ুন লাগতে পারে। কিন্তু আল্লাহর বাড়িতে যে যাবেন, মেরাজে যাবেন, নবীজি নামাজের সিগন্যাল দেওয়া হয়েছে টাটা দিবেন, কোনো বেজাল নাই, দুই হাতে এক হাতে না। দেখছেন, এই আমার বাড়িঘর, ধন সম্পদ, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর যা আছো, দোকানপাট, চাকরি নকরি, তোমাদের কাছ থেকে কিছুক্ষণের জন্য বিদায় নিলাম, আমি আমার মাওলার বাড়িতে রওনা হইলাম। আল্লাহু আকবার। নাকি কথাবার্তা জামাজের মধ্যে কইলে নামাজ হবে? মাপামাপি করলে, ব্যবসা বাণিজ্য করলে? আসুন, নবীজি এত কষ্ট করে সফর করে উম্মতের জন্য নিয়ে আসলেন নামাজ, উম্মতের জন্য নিয়ে আসলেন জান্নাতের চাবি। আল্লাহ আমাদেরকে নবীর মেরাজের ভুজ বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া, মউত যেই চাঁদে তোমার বন্ধুকে ঊর্ধ্বগমন করিয়েছ, ইয়া আল্লাহ যেই চাঁদে তোমার বন্ধুকে আশ্চর্য সফরের ব্যবস্থা করেছ, তোমার নবীর পাগল হইয়া, ইয়া আল্লাহ তোমার ওলি খাজগান খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পাগল হইয়া এত রাত পর্যন্ত যারা কষ্ট করে বসে সময় দিয়েছে, এই কষ্টটুকুন তুমি কবুল করে নাও না গো আল্লাহ। আয় মাবুদ, যারা মাহফিলের আয়োজন করেছে, সোনার ছেলেদের বংশধর, মই মুরব্বী, আত্মীয় স্বজন, খানদানবাসী যারা কবরে, যারা মাহফিলের সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, তাদের আত্মীয় স্বজন বংশধর যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ মাহফিলে যারা দূর দূরান্ত থেকে শরীক হয়েছে, তাদের বংশধর, মই মুরব্বী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, আমাদের সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। সকল প্রকার আফত, বিপদ, আযাব, গজব, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, শয়তানের শয়তানি, দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত, বরকত, শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা বিমারি, বিমার শেফা করে দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে লাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও গো আল্লাহ। যারা ব্যবসা করে, ব্যবসায় বরকত লাগাইয়া দাও গো আল্লাহ। যারা চাকরি করে, পদোন্নতি দান করে দাও গো আল্লাহ। যারা লেখাপড়া করে, লেখাপড়ায় তরক্কি দান করো গো আল্লাহ। যারা পরীক্ষা দিয়েছে, কামিয়াবি দান করে দাও গো আল্লাহ। হ্যাঁ মাবুদ, মাবুদ রে, যারা মক্কার মদিনা যাওয়ার পাগল গো আল্লাহ, পাখির মতো উড়াইয়া মক্কার মদিনা দেখাইও গো আল্লাহ। মক্কা মদিনা যদি যাইবার তৌফিক না দাও, মদিনাওয়ালারে একদিন ঘুমের ঘরে দেখাইয়া দিও গো আল্লাহ। তোমার নবীর স্বপ্নে না দেখাইয়া, উম্মতের কান্ডারির না দেখাইয়া, যেই নবী উম্মত ফালাই আরশে গেল না গো, মদিনায় শুইয়া শুইয়া কান্দে, এই নবীর স্বপ্নে না দেখাইয়া কাউরে তুমি আজরাইলের হাতে তুলে দিও না গো আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিল টুকুন তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মাবুদ গো, যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল করে লাও গো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের এই বাংলাদেশ দেশটুকুন বোমাবাজির থেকে হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বোমাবাজি করে তাদেরকে হেদায়েত করো গো আল্লাহ। হেদায়েত যদি না থাকে, তাদের ভাগ্যে যদি হেদায়েত
দরজা খোলা না থাকে, ইয়া আল্লাহ কেউ তাদের বিচার করে না, করতে পারে না, তোমার পক্ষ থেকে বিচারের ব্যবস্থা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরূদ ও সালামের উসিলাই, আমার নবীর মেরাজের উসিলাই, ইয়া আল্লাহ তোমার ওলিগণের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।